Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House Straight Forward. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি টেস্ট পরীক্ষা দিবা 2023 সাল আর তোমাদের এসএসসি ফাইনাল 2024 সাল, অথবা তোমরা 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার কিন্তু এমন একটি টপিকস রয়েছে যে বিষয়টি যখন তোমরা ফুলফিল করতে যাও, কমপ্লিট করতে যাও, তখন কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। আর আজকের এই ভিডিও থেকে আমরা সেই বিষয়টি খুব ইজিলি সলভ করব। আর সেই বিষয়টি কি, সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স অর ইনকমপ্লিট সেন্টেন্স, হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে দেবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোটো, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson, incomplete sentence, roles and exercise, how to use, how to solve, how to fulfill. Now get start. Hello my dear lovely viewers, I'm from incomplete sentence, roles and exercise, how to fulfill in English grammar. কিভাবে সলভ করব আজকের এই ভিডিও থেকে। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে এপিসোড হলো 49, অর্থাৎ 49তম ভিডিওটি। তাহলে এখানে 49 হলো, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো বন্ধুরা বিভিন্ন রকমের রোলস আছে। সেই রোলস ফলো করার মাধ্যমে ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা খুব ইজিলি সলভ করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি, ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো। তাহলে এখানে আমরা জানি বন্ধুরা লেস্ট হলো কনজাংশন। তাহলে এই কনজাংশনের উপর নির্ভর করবে সেন্টেন্সটি কিভাবে, কি ফর্মুলা ইউজ করলে আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারবো। যদি লেস্ট থাকে তাহলে পাসিভ হয়, তাহলে এখানে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং নেগেটিভ ভার্ব হবে। তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে ইউ কি শুড কি মিস দি বাস, তুমি বাসটি মিস করবে, ফেল করবে। ওকে, তাহলে দ্রুত হাঁটতে হবে। তাহলে ভয়টা হলো বাস মিস করার ভয়ে। তাহলে এখানে দেখো বন্ধুরা কি, লেস্টের কারণে, এই কনজাংশনের কারণে সেন্টেন্সের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট হয়, ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট হয়। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে আমরা লেস দিয়ে কোনো সেন্টেন্স যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেটা কমপ্লিট করার সময় আমরা ইন দিস ওয়ে আমরা সলভ করতে পারবো। নেক্সট হলো বন্ধুরা, সেটা কি, ইট ইজ হাই টাইম, এই উপযুক্ত সময়। এখানে কিন্তু আমরা দুইটা নিয়ম ব্যবহার করতে পারি। এখানে সাবজেক্ট যদি ইউজ করি তাহলে কি হবে, আর যদি টু ইউজ করি তাহলে কি হবে। তাহলে এবারে আমরা সাবজেক্ট দিয়ে ব্যবহার করবো। ওকে, তাহলে সাবজেক্ট ব্যবহার করলে ইট ইজ হাই টাইম, কি হলো, উই গেভ আপ কি ব্যাড হ্যাবিটস। ওকে, তাহলে আমরা গেভ আপ মানে কি, ত্যাগ করা। তাহলে এখানে ইট ইজ হাই টাইম বলে পরের অংশ কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস যেটি আছে সেটি ত্যাগ করা উচিত। ওকে, তাহলে এখানে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এবার যদি আমরা বন্ধুরা এখানে যদি কি হলো সাবজেক্ট ব্যবহার না করে তাহলে আমরা অন্যভাবে করতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারলাম টু কি লিভ দি কি প্লেস। তাহলে টু প্লাস ভার্ব আমরা সেটাও আমরা ইউজ করতে পারি। যখন আমরা দেখবো যে এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নাই তাহলে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করলে আর পাস্ট টেন্স হবে। আর যদি আমরা সাবজেক্ট না ব্যবহার করি টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। আই হোপ ইউ আর ক্লিয়ার। নেক্সট হবো বন্ধুরা, সেটা কি, দি ম্যান ইজ সো উইক, লোকটি এত দুর্বল। তাহলে এত দুর্বল এখানে কি কি, তাহলে এখানে আমরা দ্যাট দেবো। ওকে, তাহলে আমরা জানি বন্ধুরা সো ডট ডট দ্যাটের একটি নিয়ম রয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ অবশ্যই কি প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু সেটা কি হবে, যে হি ক্যান নট কি ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তার কারণে এখানে নেগেটিভ, এখানে কিন্তু নেগেটিভ অ্যান্সার কমপ্লিট করতে হবে। এবার আমরা বন্ধুরা সেটা কি, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছিল
তাহলে মেধাবী থাকলে অবশ্যই সে কি কি করেছিল, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করেছিল। তাহলে কি আছে, হি মেক এমএডি মেড এ গুড রেজাল্ট, অর্থাৎ সে ভালো ফলাফল করেছিল। ওকে, আর এখানে মেধাবী ছাত্র দ্বারা, তাহলে মেধাবী থাকার কারণে সে কিন্তু ভালো ফলাফল করেছিল। অবশ্যই চেষ্টা করে মেধাবী হতে হয়, তার চেষ্টা না করলে হয় না। নেক্সট আবার বন্ধুরা সেটা কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম না করো তাহলে অবশ্যই জীবনে সাফল্য অর্জন করা কি সম্ভব? নো, সম্ভব নয়। তারপরে আনলেস দিয়ে ফার্স্ট কন্ডিশনাল এবং এখানে নেগেটিভ রয়েছে, তার উত্তর আমরা কি লিখতে পারি কি, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে কি, ইউ উইল নট succeed, succeed in life. Okay, succeed in life. তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য যে নিয়ম আমরা আছে, এই ধরনের নিয়ম আমরা যে অবশ্যই ফলো করি তাহলে যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করতে আমরা অবশ্যই সক্ষম হব। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর কোথায় বুঝতে সমস্যা থেকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। আর সেই সাথে আমাদের ফেসবুক ফলো করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।